হ্যালো ফ্রেন্ডস, আজ করাচ্ছি ভেদ পার্ট 3 করাচ্ছি। এর আগে দুটো পার্ট করিয়েছি, যারা দেখোনি দেখে নাও। আর তোমরা যদি ফিজিক্স পড়তে চাও তাহলে এডুকেশন ইন বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। ওখানে ফিজিক্সে ভালো করে পড়ানো হয়। ওকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অঙ্ক ক্লাস পাওয়ার জন্য। দেখো 5 নম্বর অঙ্ক কী বলছে, এক্স ভেরিস ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই। ওকে, কী বলছে, এক্স ভেরিস ওয়াই দেওয়া আছে। এক্স ভেরিস ওয়াই মানে কি, সরল ভেদে আছে, ইমপ্লাইজ এটা আমরা কি লিখবো, এক্স ইকুয়ালস টু কে ওয়াই। ওকে, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, বোঝা গেল। এবার আমাকে বলছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই। তো আমরা কী করে দেখাবো, এক্স প্লাস ওয়াই নাও এক্স প্লাস ওয়াই ইকুয়ালস বাই এক্স মাইনাস ওয়াই, এটা দেখাবো। এটা সমান আমরা যদি কে দেখে দিই তাহলে কি বলবো, এ দুটা কি ভেদ সরল ভেদে আছে। ওকে, তাহলে আমরা এখানে ইকুয়ালস টু লিখলাম, মান বসাবো, এক্সের মান কী পেলাম, কে ওয়াই। তো এক্স মান কে ওয়াই বসিয়ে দাও প্লাস ওয়াই। আবার নিচে কী আছে, এক্সের মান কী হবে, কে ওয়াই মাইনাস ওয়াই। তো দেখো এখানে ওয়াই ওয়াই কমন যাচ্ছে না, কে প্লাস ওয়ান ইন্টু ওয়াই বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই ওয়াই ওয়াইটা কাটা গেল। ওকে, তো আমরা কী পেলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা একটু ভালো ফিগার দেওয়ার জন্য আমরা ধরলাম কে ওয়ান ধরলাম। ওকে, যেখানে এটা লেখা যায় যে কে ওয়ান সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওকে, তাহলে আসলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমরা কে ওয়ানটা উঠিয়ে দিই তাহলে কি আসবে, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ভেরিস হয়ে যাবে না, এক্স মাইনাস ওয়াই। ওকে, প্রুভড। বোঝা গেল, খুব সহজ অঙ্ক ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে নেক্সট বলছে যে 2 নম্বরটা দেখো, এ ভেরিস 1/c হলে দিয়েছে কি, এ ভেরিস, আমি কোশ্চেনটা নিয়েছি, এ ভেরিস 1/c কমা সি ভেরিস 1/b হলে দেখাও এ ভেরিস বি। ওকে, তো খুব সহজ অঙ্ক আছে, দেখে নাও সিম্পলি। এটা কি ব্যস্ত ভেদে আছে, তাহলে এ ভেরিস ইকুয়ালস টু ভেরিস ওঠালে কী হবে, কে ওয়ান বাই সি, এখানে দুটো আছে বলে কে ওয়ান ধরছি আমরা। হ্যাঁ, কে ওয়ান বাই সি ও সি ভেরিস দেওয়া আছে, তাহলে কি সি ভেরিস কে টু বাই বি। ওকে, যেখানে কে ওয়ান ও কে টু হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, আর যেখানে কে নট ইকুয়ালস টু জিরো, কিন্তু কে ওয়ান নট ইকুয়ালস টু জিরো, কে টু নট ইকুয়ালস টু জিরো। ওকে, সামনেটা ক্ষেত্রেও তাই হবে, এখানে এঙ্কতেই তাই হবে, কে ওয়ানটা নট ইকুয়ালস টু এটা জিরো হবে। ওকে, তো বোঝা গেল। তো এবার আমরা কী করবো, দেখো এ ইকুয়ালস দেওয়া আছে, কে ওয়ান বাই সি আছে। ওকে, আমরা পেয়েছি, দেখো সি ইকুয়ালস টু কে টু বাই বি দেওয়া আছে না, তাহলে লিখবো আমরা কে ওয়ান বাই সি মান কত, এই যে দেখো কে টু বাই বি, তোমরা লিখবো, বসে দাও কে টু বাই বি। ওকে, তো এ ইকুয়ালস টু আমরা কী পেলাম, কে ওয়ান বাই কে টু ইন্টু এটা তো উপরে উঠে যাবে না, বিটা বি হয়ে গেল। তো অতএব কী হলো, আমরা এখানে ধরি কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু হচ্ছে কে থ্রি নট ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এ ভেরিস ইকুয়ালস টু পেলাম আমরা কে থ্রি ইন্টু বি সিম্পলি। তো এ ভেরিস বি প্রুফ হয়ে গেল। ওকে, সহজ অঙ্ক আছে, শুধু এলা কে ওয়ান কে থ্রু কোনো ব্যাপার না, ধরে নিবা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, দেখো কি বলছে, নেক্সটটা আছে তোমার এ ভেরিস বি দেওয়া আছে এবং বি ভেরিস 1/c দেওয়া আছে। আমি কোশ্চেন লিখেছি, তোমরা
কোশ্চেন দেখো একটু, এ ভেরিস বি ও বি ভেরিস 1/c হলে দেখাও, এবং আরেকটা দিয়েছে সি ভেরিস ডি দেওয়া আছে, তাহলে বলছে এ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, খুব সহজ আছে। দেখো এটা কোশ্চেন এবং বলছে এ আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো সিম্পলি আমরা যেটা করব, এ ভেরিস দেওয়া আছে, বি দেওয়া আছে, মানে কি এ ভেরিস Q1 ইন্টু বি করলাম আমরা প্রথম ক্ষেত্রে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখে নাও, বি ভেরিস 1/c দেওয়া আছে, তো K2 ধরবো আমরা, K2/c। এবং তৃতীয় ক্ষেত্রে দেখে নাও, এবং সি ইকুয়ালস টু হচ্ছে K3 ইন্টু ডি। ওকে, যেখানে এই ধরলাম K1 K2 K3 ধরলাম, সেটা হচ্ছে ভেদ ধ্রুবক, যেখানে K1 K2 K3 ভেদ ধ্রুবক, এবং হচ্ছে তাদের মান 0 হবে না, K1 K2 K3 নট ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু K1 ইন্টু বি। ওকে, তো আমরা লিখব এখানে বি আছে, তো বি এর মানটা আমার কী দেওয়া আছে K2/c, তো এটা বসিয়ে দেবো আমরা। K1 থাকলো, বি এর মান কত K2/c। ওকে, তারপর দেখো এখানে K1 K2 হয়ে গেল, নিচে সি আছে না, সি এর মান কী দেওয়া আছে এই দেখো এখানে K3 ইন্টু ডি, তো K3 ইন্টু ডি বসিয়ে দাও। তো এবার হচ্ছে হয়ে গেল আমাদের পালা শেষ। তো এবার হচ্ছে কি পেলাম, K1 K2/K3 ইন্টু হচ্ছে 1/d। ওকে, তো এবার এটা কি, এটা সমান তো এটা একটা ভেদ ধ্রুবক, তো এবার এ ভেরিস 1/d আসবে তো, কারণ এটা তো ভেদ ধ্রুবক না, যেখানে K1 K2 K3 এটা হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কি প্রুফ হয়ে গেল না, এ ভেরিস 1/d। তো দেখো নেক্সট অঙ্ক কী বলছে। তো 5-4 নম্বরটা দেখো কী বলছে, খুবই সোজা অঙ্ক আছে, ঠিক আছে। এক্স ভেরিস ওয়াই, ওয়াই ভেরিস জেড এবং জেড ভেরিস এক্স দেওয়া আছে, তাহলে বলছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওকে, প্রথম ক্ষেত্রে কী আসবে, এক্স ভেরিস ওয়াই দেওয়া আছে, মানে কি এক্স ইকুয়ালস টু K1y সরল ভেদে আছে জানো তোমরা। দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে, ওয়াই ভেরিস জেড দেওয়া আছে, মানে কি ভেদ তুললে কী হবে K2 ইন্টু জেড, এবং জেড ইকুয়ালস টু হচ্ছে K3 ইন্টু এক্স। তোমরা বুঝতে পারছো তো? বুঝতে না পারলে কমেন্ট করো, কিন্তু আমি সবসময় রেডি আছি অ্যান্সার দেওয়ার জন্য। আর ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কিছু। ভালো করে মন দিয়ে দেখো, তাহলে ঠিকই বুঝতে পারবে। খুব সহজভাবে করাচ্ছি, সিম্পলি পাতি ভাষায়। ওকে, তো দেখো এক্স ইকুয়ালস টু K1y আছে। ওকে, ভাবো এখানে ওয়াইটা দেওয়া আছে, মানে কি এখানে ওয়াইয়ের মানটা বসাবো আমি। তো ওয়াইয়ের মান কী আছে এই K2z, তো K2z বসে দাও, K2z। ওকে, যা দেখতে পাচ্ছ না, এবার দেখে নাও কী ছিল, এক্স ইকুয়ালস টু K1y ছিল। ওকে, তো ওয়াইয়ের মানটা বসলে আমরা K2 ইন্টু জেড। ওকে, এবার দেখো K1 K2 দেওয়া আছে, থাকলো জেডের মান কী দেওয়া আছে এই দেখো K3 ইন্টু এক্স, বসে দাও এখানে। কী করছো, K3 ইন্টু এক্স, ব্যাস হয়ে গেলো। তো কী পেলাম আমরা K1 K2 K3 ইন্টু এক্স, এদিকে এক্স, তাহলে কী আছে K1 K2 K3 ইকুয়ালস টু 1, এই এক্স এক্স কেটে গেলো, তাহলে কি ভেদ ধ্রুবক তিনটি গুণফল কি 1, লিখে দাও ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। ওকে, খুব সহজ ছিল। দেখো এখানে আমার দেখে না একটু বুঝিয়ে দিচ্ছি, এক্স ইকুয়ালস টু K1y ছিল, ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দিলাম K2 ইন্টু জেড। ওকে, এবার জেড আছে, জেডের মানটা আবার বসিয়ে দিলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল সিম্পলি। 5 দাগ কমপ্লিট। 6 দাগটা দেখো, 6 দাগ কী বলছে যে এক্স প্লাস ওয়াই ভেরিস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। ওকে, যাও, তো এটাকে আমাকে একটু কাজ করতে হবে। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এগুলোস্ট হচ্ছে K1 বা ধরি কে। ওকে, যেখানে
কে হচ্ছে ভেদ ধ্রুবক ওকে, আমি আগে অঙ্ক দিয়ে লিখতে ভুলে গেছি। K1 K2 K3 তিনটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা লিখবা তোমরা পরীক্ষায়, হ্যাঁ। K0 0। ওকে, তাহলে কি আছে এখানে দেখো, তোমরা কি যোগভাগ পরীক্ষা করেছো? যোগভাগ পরীক্ষা রুল হচ্ছে উপরে যে ছিল সেটা নিচে বসিয়ে দাও, x প্লাস ওয়াই। উপরে প্লাস করলে x মাইনাস ওয়াই, নিচে 1 ধর নাও, তাহলে কে উপরে বসিলাম, ওই প্লাস করলাম, প্লাস কি করলাম নিচেটা করলাম 1 করলাম, মাইনাস কি করতে হবে x মাইনাসে প্লাস হলো ওয়াই, নিচে কি করতে মাইনাস করলাম মানে কি x মাইনাস 1। বুঝতে পারছো কি? যেটা থাকবে উপরে সেটা নিচে বসাও, এবং যেটা সঙ্গে যোগ করবা বা বিয়োগ করবা সেটা হচ্ছে যোগ করো বা বিয়োগ করো। তো এখানে সেম করতে হবে, যোগ করো ও বিয়োগ করো। এর নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করে পায়, যোগ ভাগ প্রক্রিয়া করে পায়। এটা আছে, তোমরা শিখাবো, তোমাকে দেখে নিবা করে পাই, এখন শিখে রাখো। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, 2x আসবে, উপর দেখো ক্যালকুলেশন করে 2x বাই 2y হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। ওকে, তো x বাই y ইকুয়ালস টু হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। ওকে, এটা ধরে নাও একটা k1 ধরে নাও, যেখানে k1 ইকুয়ালস টু হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1। ওকে, তো x ইকুয়ালস টু কি পেলাম k1 ইন্টু ওয়াই। এবার কী করতে পারছে আমাকে দেখো, বলছে প্রথম প্রুফ বলেছে দেখাও x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিস এক্স ওয়াই। এটা আমরা দেখাবো, ইমপ্লাইজ করে নিচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এটা সমান যদি কে সামথিং ধ্রুবক আসে তাহলে আমরা বলবো কি এটা ষোলভেদে আছে। ওকে, এটা কোশ্চেন, এটা আমরা সমান দেখাবো, এটা দেখাবো। ওকে, তাহলে দেখো ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মানে কী হবে k1 ওয়াই তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স মানে কত k1 ওয়াই ইন্টু ওয়াই। ওকে, তাহলে কি আসবে k1 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই k1 ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার সমান আসছে k1 স্কোয়ার প্লাস 1 বাই k1। ওকে, ওয়াইটা কেটে গেল, তো এটা সমান ধরলেছি আমরা k2, তো k2 ইকুয়ালস টু হচ্ছে এটা k1 স্কোয়ার প্লাস 1 বাই k1 নট ইকুয়ালস টু 0 ধরি। তাহলে কি আসবে এক্স স্কোয়ার, এবার লিখে দাও উত্তর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভেরিস হবে সরি এক্স ওয়াই, প্রুভড। ওকে, এগুলো প্রুফ। তারপরে নেক্সট দেখো কি বলছে, নেক্সট পেয়েছিলাম যে তোমার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু k2 পেয়েছিলাম। ওকে, তো এক্স ইকুয়ালস টু হচ্ছিল ইমপ্লাইজ k2 ইন্টু ওয়াই, তো এটা আমাদের পেয়ে গেছিলাম আমরা। এবার সিম্পলি প্রুভ করব। নিচেটা দেখো 2 নম্বরে কী বলছে, একটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এরকম অঙ্ক দিলে তোমরা এভাবে করে করবা, নিচে বাই করে দিবা, দেখবো যে আসছে কিনা। তো এখানে মান বসে দাও k2 ইন্টু ওয়াই তার কিউব প্লাস ওয়াই কিউব বাই নিচে আসবে এই k2 ইন্টু ওয়াই তার কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, দেখতে পাচ্ছ, সরি দেখতে পাচ্ছিল না তোমরা, এবার দেখতে পাবা। তো এবার দেখে নাও এই k2 কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, নিচে আসবে k2 কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তো ইকুয়ালস টু এবার আসলো k2 কিউব প্লাস 1 বাই k2 কিউব মাইনাস 1, এই ওয়াই কিউব কমন নিয়ে কেটে যাচ্ছে। ওকে, কেমন হচ্ছে k3 ধরে নিলাম, এটা যেখানে k3 সমান হচ্ছে
k2 কিউব প্লাস 1 বাই k2 কিউব মাইনাস 1। তো কি আসলো, প্রুফ হয়ে গেল। এটা সমান কি, আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলাম। তো প্রুফ হয়ে গেল না? প্রুফ কি হলো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু k3। এটা প্রুফ হলো। তো এবার আমরা কি লিখতে পারি এটাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রুফ হয়ে গেল। বুঝতে পারলা? না পারলে একবার দেখো, বুঝে যাবে, ঠিক আছে? আর ভিডিও স্কিপ করবে না, স্কিপ মোটেই করবে না, তাহলে বুঝতে পারবে না কিছু। ভিডিও ভালো লাগলে, এখন পর্যন্ত যদি ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ঠুকো, একদম চাই, শেয়ার চাই আমার। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেই, করতে হবে আমাদেরকে। সাবস্ক্রাইব না করলে কী করে হবে? তিনটা দেখো কি বলছে। তো আমরা পেয়ে গেছি না কি, যেটা ধর এক্স বাই ওয়াই সমান আমরা পেয়েছিলাম k2, এটা থাকলো, প্রথম থেকে পাই, এটা আমি আগে করে গেছি। হ্যাঁ, ঠিক আছে, আর করবো না আমি, আগে অঙ্কতে দেওয়া আছে এই মানটা, ভ্যালুটা। ওকে, তোমরা দেখে নিবা, এক্স ইকুয়ালস টু k2 ইন্টু ওয়াই। 3 নম্বরটা হচ্ছে, তারপর কি বলছে, দেখাও যে ax প্লাস by ভেরিস px প্লাস qy। ওকে, যেখানে p qy এটা হচ্ছে শোষণ ধ্রুবক, এটা কোশ্চেন আছে, তোমরা কোশ্চেন দেখে নাও। এটা আমি প্রুভ করবো, ঠিক আছে? তো ax প্লাস by বাই px প্লাস qy। ওকে, তো এটা দেওয়া আছে আমাদের। এটা সময় আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলে আমরা বলে দিব যে এটা ভ্যালু এটা। ওকে, তাহলে কি বলছে, এক্স মানে কি, k2 ইন্টু ওয়াই প্লাস by। ওকে, আর পি দেওয়া আছে, পি মানে কি, k2 ইন্টু হচ্ছে ওয়াই প্লাস ay। যা হোক, a k2 প্লাস বি ইন্টু ওয়াই বাই পি k2 প্লাস a ইন্টু হচ্ছে ওয়াই। ওকে, এটা পি কিউ আছে। হ্যাঁ, ঠিক আছে, পি কিউ। তো যা হোক, কেন কিউ কেটে গেলো, পরে থাকছে a k2 প্লাস বি বাই পি k2 প্লাস কিউ। তোমরা একটা লক্ষ্য করো যে এখানে এটা কি, কনস্ট্যান্ট ভ্যালু এ বি সবাই হচ্ছে ধ্রুবক। তো এখানে দেখো a k2 প্লাস বি, হ্যাঁ পি k2 প্লাস কি হচ্ছে ধ্রুবক। কারণ হচ্ছে দেখো এ বি পি কিউ সবই হচ্ছে ধ্রুবক রাশি, তাহলে এদের সঙ্গে গুণ করা আছে, তাহলে ধ্রুবক। তো এই মানটা হচ্ছে ধ্রুবক, হচ্ছে ধ্রুবক দিলাম। তাহলে কি দেখতে পাচ্ছ যে ax প্লাস by বাই px প্লাস qy এগুলো হচ্ছে ধ্রুবক পেলাম। ওকে, একটা মান দেওয়া আছে, ধ্রুবকের মান। তো এটা কি, তাহলে x প্লাস by ভেরিস px প্লাস qy আমরা লিখতে পারি না, হচ্ছে অ্যান্সার প্রুফড। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।